সোমালিয়া উপকূলে নোঙর করেছে ভারত মহাসাগর থেকে জিম্মি করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। গেল 2 যুগে 400রও বেশি জাহাজ অপহরণ হয়েছে ভারত সাগরের সোমালিয়ার পথে। যদিও এই সাগরের বিপজ্জনক অঞ্চলের 530 নটিক্যাল মাইল দূর দিয়ে চলছিল বাংলাদেশি পতাকাধারী জাহাজ এমভি আবদুল্লাহ, তবে শেষ রক্ষা হয়নি। ওৎপেতে থাকা সোমালিয়ার দস্যু দল জাহাজে ওঠে এবং নিয়ন্ত্রণ নেয়। কতদিন লাগতে পারে এই জাহাজ ও নাবিকদের মুক্তি পেতে? এমন প্রশ্নের জবাবে সাবেক এক মেরিনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, সাধারণত নিজেদের সমুদ্র সীমায় ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে থাকে জলদস্যুরা। তবে এমভি আবদুল্লাহর ক্ষেত্রে যা ঘটেছে তা ব্যতিক্রম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় এসে ছিনতাই করা হয় এই জাহাজটিকে। সাবেক এই মেরিনার আরও বলেন, সব প্রক্রিয়া শেষ করে নাবিকদের ছাড়া পেতে লাগতে পারে 1 থেকে 4 মাস পর্যন্ত, কেননা মুক্তিপণ দাবির পর তা নিয়ে দর কষাকষি সহ নানা প্রক্রিয়া রয়েছে। এর আগেও 2010 সালে এই একই KSRM গ্রুপের একটি জাহাজ এমভি জাহানমণি অপহরণ করেছিল জলদস্যুরা, যা মুক্তি পেতে সময় লেগেছিল 3 মাস 10 দিন। এদিকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, নানা প্রক্রিয়া শেষ করে সব নাবিক সহ জাহাজটিকে মুক্ত করতে বেশ সময় লাগতে পারে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সমঝোতাই মুক্তির মূল উপায়। সাবেক মেরিনারদের মতে, মুক্তিপণ পাওয়ার সম্ভাবনা দেখলে কোনো নাবিকেরই ক্ষতি করে না জলদস্যুরা। এমভি আবদুল্লাহর মালিকপক্ষ যেহেতু সব করতে আগ্রহী, তাই 23 নাবিক সহ জাহাজটি ছাড়িয়ে আনার ক্ষেত্রে আশাবাদী তারা। এদিকে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও 23 নাবিককে উদ্ধারে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দস্যুরা এখনও যোগাযোগ করেনি, তবে তৃতীয় পক্ষ দ্বারা যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নাবিকদের ফিরিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। মাহদি হাসান, মুসলিম টাইমস।